হাই, আমি অমিত। আজ তোমাদের এমন একটা ঘটনা বলবো যেটা আজও মনে পড়লে আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। ঘটনাটা 2023 সালের। তখন আমি কলকাতার একটা প্রাইভেট কোম্পানিতে নাইট শিফটে কাজ করতাম। আমার অফিস ছিল শহরের একদম শেষ প্রান্তে। কাজ শেষ হতে প্রায় রাত 2-3 বেজে যেত। একদিন রাত 2:30 অফিস থেকে বের হলাম। সেদিন বৃষ্টি হচ্ছিল। রাস্তায় প্রায় কোনো মানুষ ছিল না। আমি বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। প্রায় 20 মিনিট যাওয়ার পর হঠাৎ আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আমি প্রথমে ধরিনি, কিন্তু কিছুক্ষণ পর আবার কল, আবার, আরও একবার। শেষে বিরক্ত হয়ে কলটা রিসিভ করলাম। হ্যালো। কোনো উত্তর নেই, শুধু হালকা শ্বাস নেওয়া শব্দ। আমি আবার বললাম, কে বলছেন? কিছু সেকেন্ড চুপ থাকার পর একটা মেয়ের গলা শোনা গেল, খুব ধীরে। তুমি কি একা আছো? আমার শরীরটা কেমন যেন হয়ে গেল। আমি বললাম, কে আপনি? কিন্তু সঙ্গে সঙ্গে কল কেটে গেল। আমি ভাবলাম কেউ মজা করছে, বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেললাম। কিন্তু বাড়ি পৌঁছানোর পর আসল ঘটনা শুরু হলো। বাড়িতে তখন আমি একা। বাবা মা গ্রামের বাড়িতে গিয়েছিলেন। আমি ফ্রেশ হয়ে খাবার খেলাম, তারপর বিছানায় বসে মোবাইল দেখছিলাম। রাত তখন 3:02। ঠিক তখন হোয়াটসঅ্যাপে একটা ছবি এলো, আননোন নাম্বার। আমি ছবিটা খুললাম, আর সঙ্গে সঙ্গে বুকের ভিতরটা ঠান্ডা হয়ে গেল। কারণ ছবিটা ছিল আমার বাড়ির। ঠিক আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কেউ ছবিটা তুলেছে। আমি দ্রুত জানালার দিকে গেলাম। বাইরে কেউ নেই, রাস্তা ফাঁকা। ঠিক তখন আবার একটা ছবি এলো, এইবার আমার ঘরের জানালার। আমার হাত কাঁপতে শুরু করলো। কেউ কি আমাকে দেখছে? আমি সঙ্গে সঙ্গে দরজা জানালা চেক করলাম, সব বন্ধ, কেউ ঢুকতে পারবে না। কিন্তু তৃতীয় ছবিটা আসতেই আমি ভয়ে জমে গেলাম, কারণ ছবিটা আমার ঘরের ভিতরের। আর ছবিতে আমি নিজেই বিছানায় বসে আছি। আমি মোবাইলটা হাত থেকে ফেলে দিলাম। এটা কিভাবে সম্ভব? আমার ঘরে তো আর কেউ নেই। ঠিক তখন ঘরের লাইট নিভে গেল, পুরো অন্ধকার। আমার নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল। আমি মোবাইলের টর্চ জ্বালালাম, আর টর্চ জ্বালাতেই দেখি ঘরের এক কোণায় কেউ দাঁড়িয়ে, লম্বা চুল, সাদা কাপড়। আমি টর্চ পেলতেই ছায়াটা মিলিয়ে গেল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, ভয়ের কারণে ভুল দেখছি। কিন্তু তখনই ফোনটা আবার বেজে উঠল, আননোন নাম্বার। আমি কাঁপা হাতে কলটা ধরলাম। ওপাশ থেকে সেই একই মেয়ের গলা, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? আমি চিৎকার করে বললাম, তুমি কে? তারপর সে যা বলল সেটা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। সে বলল, আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি। আমার হাত থেকে ফোন পড়ে গেল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, কেউ নেই। কিন্তু ঠিক তখন মিররের দিকে চোখ গেল, আর আমি যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। মিররের ভিতরে আমার পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা পোশাক, মুখ দেখা যাচ্ছে না। আমি ঘুরে তাকালাম, আবার কেউ নেই। কিন্তু মিররে সে তখনও দাঁড়িয়ে, এইবার আরও কাছে। ধীরে ধীরে সে মাথা তুলল, আর আমি দেখলাম তার চোখ নেই, শুধু কালো গর্ত। আমি ভয়ে দরজার থেকে দৌড় দিলাম, কিন্তু দরজা খুলছিল না, যেন বাইরে থেকে কেউ চেপে ধরে রেখেছে। হঠাৎ ঘরের সব জিনিস কাঁপতে শুরু করল, টেবিল, চেয়ার, আলমারি, সব কিছু। আর তখনই ফোনে একটা মেসেজ এলো, 313। আমি কিছু বুঝতে পারলাম না। ঘড়ির দিকে তাকালাম, সময় 3:12। 1 মিনিট পর 313। ঠিক তখন পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল, সব শব্দ থেমে গেল। হঠাৎ বাথরুম থেকে পানির শব্দ আসতে লাগলো, টপ টপ টপ। আমি ধীরে ধীরে বাথরুমের দিকে এগোলাম। দরজাটা আধ খোলা ছিল। আমি ভেতরে তাকালাম, আর যা দেখলাম, আমার বুকের রক্ত জমে গেল। বাথরুমের আয়নায় রক্ত দিয়ে লেখা, লুক বিহাইন্ড ইউ। আমি চিৎকার করে পিছনে ঘুরলাম, আর তখন সেই মেয়েটা আমার একদম সামনে দাঁড়িয়ে। তার মুখ পোড়া, চোখ কালো, আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। সে ধীরে ধীরে হাত বাড়ালো। আমি চোখ বন্ধ করে ফেললাম। তারপর থাম, কিছু একটা পড়ার শব্দ হলো। যখন চোখ খুললাম, আমি হসপিটালে। ডাক্তার বললেন,
আমাকে অজ্ঞান অবস্থায় বাড়ি থেকে পাওয়া গেছে, কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল। হসপিটাল থেকে বাড়ি ফিরে আমি ফোনটা খুললাম। আননোন নাম্বারের সব কল গায়েব, সব ছবি গায়েব, যেন কিছুই ঘটেনি। কিন্তু গ্যালারির একদম শেষে একটা ছবি ছিল, শুধু একটা। ছবিটা দেখে আজও আমার ঘুম উড়ে যায়, কারণ ছবিটা ছিল আমি হসপিটালের বেডে শুয়ে আছি, আর আমার মাথার পাশে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। আজও প্রতি বছর একই দিনে রাত 3:13-তে আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা মিসড কল আসে, আর আমি কখনো সেটা ধরার সাহস পাই না। দ্য এন্ড।